ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে আমরা যে পেজটা দেখছি সেটা হচ্ছে 2026 বিধানসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যেটা ম্যানিফেস্টো বা যেটা আমরা বলি নির্বাচনী ইস্তাহার, সেটা অ্যাকচুয়ালি সরকার যেহেতু এই দল, কাজী সরকারের যে ম্যানিফেস্টো সেটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। অনুগ্রহ করে কেউ যেন এই বিষয়টিকে পলিটিক্যালি নেবেন না। ইস্তাহার 2026 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রাজ্য সরকারি কর্মী এবং বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কি বক্তব্য রয়েছে আমরা দেখে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকার আওয়াজও হয়তো আপনারা শুনতে পাবেন। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু বলবেন। তো আমরা চলে যাচ্ছি। আজকে অনেক কিছু এখানে রয়েছে। আমাদের যেটা মূল দেখার বিষয় বা মূল আলোচ্য বিষয়, সেই জায়গাটাতেই আমি যাচ্ছি। এখানে দেখুন, এখানে আমাদের সাফল্য, তার মধ্যে এই যে এরপরে আমি যাচ্ছি। দেখুন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর সামঞ্জস্য আনতে এবং তাদের জন্য ন্যায্য বেতন, উন্নত ক্রয় ক্ষমতা ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে 7ম পে কমিশন চালু করা, এটা হচ্ছে লক্ষ্য। তার মানে ভোটের আগে 7ম পে কমিশনের কমিটি গঠন হবে এমন আশা কিন্তু কম। বেতন কমিশন নিয়ে আরও এখানে একটি লাইন রয়েছে, দুটি লাইন। রাজ্যে 7ম পে কমিশন চালু করা হবে। রাজ্য সরকার জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামোর সামঞ্জস্য আনবে, যার ফলে ন্যায্য বেতন, উন্নত ক্রয় ক্ষমতা এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হবে। একটু দেখে নেব বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে, তারপরেই এখানে রয়েছে। আমি একটু বড় করছি আপনাদের বুঝতে সুবিধা হবে বলে। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নন টিচিং স্টাফ, সেই সঙ্গে পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য গ্র্যান্টিন এইড প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীরা তাদের রোপা 2009-এর বকেয়া মহার্ঘ ভাতা নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে পাবেন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে এই বকেয়া টাকা দেওয়া হবে। দেখার বিষয়, রাজ্য সরকারি কর্মী ছাড়া বাকিরা মার্চ মাসের মধ্যে ধাপে ধাপে বকেয়া মহার্ঘ ভাতা পায় কি না, এই দুটি বিষয় আলোচনা করার জন্যই এই ম্যানিফেস্টো আপনাদের সামনে তুলে ধরলাম। আবার আমি বলছি, অনুগ্রহ করে এই পোস্টটিকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করবেন না। যেহেতু সরকার এই মুহূর্তে রয়েছে, সেই জন্য এই ম্যানিফেস্টো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।